দেশের সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জে বইছে হিমেল হাওয়া। তবে বেলা গড়ালেই দেখা মিলছে মিষ্টি রোদের। সেখানকার প্রকৃতির খোঁজখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তারেক রহমান। তারেক, নিম্নয়ের মানুষের জীবনযাত্রায় শীতের কতটুকু প্রভাব পড়েছে জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বেশ কিছু এলাকায় ঘুরেছি। আমরা দেখেছি নিম্ন আয়ের মানুষজন কিন্তু খুব ভোর থেকে তাদের কর্মজীবনে ফিরে এসেছে। তারা কিন্তু তাদের কর্ম শুরু করেছে। বিশেষ করে রিক্সাওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা এবং যারা দিনমজুর আছে তারা কিন্তু সকাল সকাল ঘর থেকে কিন্তু তারা বের হয়েছে। আমার সাথে কিছু মানুষজনের কথা হচ্ছিল, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে তারা এই যে এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে শীত পড়েছে, শীত পড়লেও কিন্তু তাদের পাশে এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন এমনকি জেলা প্রশাসন কেউ কিন্তু দাঁড়ায়নি। তারা বলছে যে বিভিন্ন সময়তে তাদের অভিজ্ঞতা তারা শেয়ার করছিলেন যে যখন শীত মৌসুম শেষ হয়ে যায় তখন কিন্তু প্রশাসন বা জনপ্রতিনিধিরা অনেকেই কিন্তু তাদের শীত বস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়ায়, সরকারি বা বেসরকারি ভাবে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো পাশে দাঁড়ায়। কিন্তু এখন যেটা দরকার সেটা কিন্তু তারা পাচ্ছে না, অর্থাৎ এখন তাদের শীত বস্ত্রের দরকার কিন্তু তারা শীত বস্ত্র পাচ্ছেন না। আমরা কিছুক্ষণ আগে কিন্তু কথা বলেছিলাম চরাঞ্চল এলাকাগুলোতে কিন্তু রাতের বেলাতে এবং সকাল বেলাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শীত পড়েছে। 10 থেকে 12-14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু উঠানামা করছে। যেহেতু নদী বেষ্টিত পদ্মা, মহানন্দা, বেশ কিছু এলাকায় নদী আছে, ওইসব এলাকার মানুষের কিন্তু জনজীবন আরো কিন্তু করুণ দুর্দশা। আমরা একটু কথা বলতে চাই একজন শ্রমজীবী মানুষের সাথে, যে আসলে আপনি একটু আমাদেরকে জানাবেন যে কেমন শীত পড়েছে চাঁপাইনবাবগঞ্জে, স্থানীয় প্রশাসন আপনাদেরকে কোন রকম সহযোগিতা করছে কিনা? না, আমাদের এখানে কোনো সহযোগিতা আসেনি। আর শীত ভালোই পড়ছে, ঠান্ডা আছে ভালো। হ্যাঁ, তো কোনো সহযোগিতা কোনো কিছু পাওয়া যায়নি, কোনো রাজনীতি দলের লোকজন আসেনি, আমরা কিচ্ছু পাচ্ছি না এখানে। আর প্রচন্ড শীত। প্রচন্ড শীত। আর শীত বস্ত্রগুলো কখন দেয়, সরকারি বা বেসরকারি দেখে আপনি বলছিলেন? ওই আমরা তো দেখতে পাচ্ছি না, বহুত দিন থেকে কিছু পাওয়া যাচ্ছে না। এখন শীত চলছে প্রচুর, তারপরও কেউ আসছে না। যাওয়ার তো দরকার এখনই, এখন তো শীত প্রচুর। ধন্যবাদ আপনাকে। জি, আপনি শুনছিলেন কি একজন শ্রমজীবী মানুষের সাথে আমি কথা বলছিলাম। তিনি যে বিষয়টি বলছেন কি চরম পর্যায়ে কিন্তু শীত পড়ছে সকাল এবং সন্ধ্যায়, কিন্তু রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন থেকে শুরু করে এখন পর্যন্ত কেউ কিন্তু শীত বস্ত্র নেই এসব শ্রমজীবী মানুষের পাশে কিন্তু দাঁড়ায়নি। দ্রুত সব শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াবে এটি তারা প্রত্যাশা করছেন। জি, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সার্বিক পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ থেকে জনজীবনে শীতের প্রভাব নিয়ে বলছিলেন সহকর্মী তারেক রহমান।